তো বন্ধুরা, আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যে পরীক্ষাটা হয়ে গেল তার 9ই জুনের ফার্স্ট শিফটে হওয়া সমস্ত জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করে নেব। তোমরা যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দেবে অবশ্যই কিন্তু এগুলো পরীক্ষা দেওয়ার আগে মুখস্থ করে যাবে। আর তোমাদের একটা কথা বলছি, তোমরা অনেকেই বারবার রিকোয়েস্ট করছো দাদা ম্যাথের ক্লাস চাই। তোমরা দেখো মোটামুটি 7টার দিকে তোমাদের হচ্ছে একটা ম্যাথের ক্লাস আনছি, ঠিক আছে? যদি তোমরা বলো তাহলে আমি কন্টিনিউ করাবো। দেখো তা জিকে গুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি এসেছিল যে আন্দামান ও নিকোবর প্রশাসনের মতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মোট কয়টি দ্বীপ বা কতগুলো পাথুরে অঞ্চল রয়েছে সেইটাই আর কি বলছে। তা মাথায় রাখবা 836টি। কি বললাম? আন্দামান ও নিকোবর প্রশাসনের মতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মোট 836টি দ্বীপ বা পাথুরে অঞ্চল রয়েছে। বলছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গ্রামীণ উন্নয়নের জন্য গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় কোন সংস্থার সাথে সহযোগিতার হাত করে বাড়িয়ে দিয়েছে আর কি? তো সঠিক উত্তর হবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য সমন্বিত গ্রামীণ উন্নয়ন কেন্দ্র। অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক 2025-এ কোন দেশ সামগ্রিকভাবে সর্বোচ্চ স্থান অধিকার করেছে? তা মাথায় রাখবে ডেনমার্ক। কি বললাম? জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক 2025 অনুযায়ী ডেনমার্ক শীর্ষে রয়েছে, মানে সর্বোচ্চ স্থানের অধিকারী। বলছে নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস স্পেস এক্স ক্যাপসুলে চড়ে তার অভিযানের পর 2025 সালের মার্চ মাসে পৃথিবীতে আবার ফিরে আসেন। তা তিনি মহাকাশে কত দিন কাটিয়েছিলেন? 608 দিন। কতদিন? 608 দিন কাটিয়েছিলেন। বলছে 2025 সালের মার্চ মাসে জাতীয় টিকাদান দিবসে কোন স্বাস্থ্য মাইল ফলক স্মরণ করা হয়েছিল? তা সেটা হচ্ছে পালস পোলিওর প্রথম ডোজ। কি বললাম? পালস পোলিওর প্রথম ডোজ, এটাই আর কি স্মরণ করেই এই টিকাদান দেওয়া হয়েছিল। বলছে ভারত সরকারের অবকাঠামোগত উদ্যোগের অধীনে নিম্নলিখিত কোনটি শিল্প করিডর নয়? তা মাথায় রাখবে কলকাতা লখনৌ শিল্প করিডর, এটা কিন্তু তোমার হচ্ছে শিল্প করিডরের মধ্যে পড়ছে না, ঠিক আছে? ভারত সরকারের অবকাঠামোগত উদ্যোগের দিক থেকে অপশন 1 এখানে সঠিক উত্তর। বলছে পাহাড়ি অঞ্চলের ঢাল কেটে ধাপে ধাপে কোন ধরনের চাষাবাদ করা হয়? সোপান চাষ। মাথায় রাখবে পাহাড়ি অঞ্চলের ঢাল কেটে ধাপে ধাপে সোপান চাষ করা হয়ে থাকে। বলছে এমএস ওয়ার্ডে কোন বৈশিষ্ট্য ব্যবহারকারীদের একটি নথির মার্জিন সেট করতে দেয় যা টেক্সট এবং পৃষ্ঠার প্রান্তের মধ্যবর্তী স্থানকে প্রভাবিত করে? সেটা হচ্ছে মার্জিন। কি হবে? মার্জিন। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে একটি স্ট্যান্ডার্ড সিডি র্যাম ড্রাইভে ব্যবহৃত যে লেজার, সেই লেজারের আর কি তরঙ্গ দৈর্ঘ্য এবং প্রকারটা জানতে চাইছে, ভালো করে বোঝো। বলছে একটি স্ট্যান্ডার্ড সিডি র্যাম ড্রাইভে ব্যবহৃত যে লেজারটা, সেই লেজারটা তরঙ্গ দৈর্ঘ্য এবং প্রকারটা কি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 780 ন্যানোমিটার। আর কোন প্রকারের লেজার? লেজারটা হচ্ছে ইনফ্রারেড লেজার, ঠিক আছে? অপশন 2 এখানে সঠিক উত্তর। বলছে পুরুষ ভাঙর ভাঙরটাই আর কি মহিলা প্রতিরূপে কি বলা হয়? তা সেটা হচ্ছে গিদ্দা বলা হয়। মাথায় রাখবে পুরুষ ভাঙর যেটা মহিলা ক্ষেত্রে বলা হয় গিদ্দা। বলছে অধিকাংশ আধুনিক অপারেটিং সিস্টেমে এল্ট প্লাস ট্যাব এর প্রাথমিক কাজ কি? তো সেটা মাথায় রাখবা যে খোলা অ্যাপ্লিকেশনগুলির মধ্যে সুইচ করা, ঠিক আছে? অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতের কোন ব্যাংক 2025 সালে তার 90তম বার্ষিকী উদযাপন করেছে? সেটা হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক, ঠিক আছে? মাথায় রাখবে ভারতীয় রিজার্ভ ব্যাংক তার 90তম বার্ষিকী উদযাপন করেছে 2025 সালে। পরের প্রশ্ন দেখো। বলছে ফাইলগুলি সংগঠিত করার সময় সাব ফোল্ডার তৈরি করার উদ্দেশ্য কি? তা মাথায় রাখবে এই ফাইলগুলি সংগঠিত করার সময় সাব ফোল্ডার তৈরি করার উদ্দেশ্য হলো উন্নত ব্যবস্থাপনার জন্য সম্পর্কিত ফাইলগুলিকে একত্রিত করা, ঠিক আছে? অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে জাপানের ওসাকাতে অনুষ্ঠিত এক্সপো 2025, জাপানের ওসাকাতে অনুষ্ঠিত এক্সপো 2025-এর থিম কি ছিল? তা সেটা হচ্ছে আমাদের জীবনের জন্য ভবিষ্যৎ সমাজ গঠন। অপশন 2 এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো। বলছে ভারতের কোন অঞ্চলটি পলি মাটিবিহীন অঞ্চলের কারণে নলকূপ সেচের জন্য উপযুক্ত নয়? বুঝতেই পারছো, মালভূমি অঞ্চল, মানে মালভূমি অঞ্চল হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? অপশন 1 আমাদের সঠিক উত্তর হচ্ছে। বলছে এমএস ওয়ার্ডে কোন কমান্ড ব্যবহারকারীদের একটি
নির্বাচিত টেক্সট ব্লকের নকল করতে এবং একই ডকুমেন্টের মধ্যে অথবা অন্য ডকুমেন্টের মধ্যে অন্য কোনো স্থানে কপি স্থাপন করা হয়, সেটা হচ্ছে কি কপি অ্যান্ড পেস্ট করতে হয়, তাই না? সেটাই তো নকল করাকে বোঝাচ্ছে। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো যে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক উদ্দেশ্য বা প্রাথমিক ভূমিকাটা কি? তা মাথায় রাখবে যে গ্রাম স্বায়ত্ত শাসনের নির্বাহী সংস্থা হিসেবে কাজ করা। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে গুপ্ত শিলালিপিতে উল্লেখিত তীর ভুক্তি বর্তমান সময়ের সাথে মিলে যায় কোন জায়গাটা? সেটা হচ্ছে বিহার। কি বললাম? গুপ্ত শিলালিপিতে উল্লেখিত তীর-ভুক্তি যেটা বর্তমান সময়ের সাথে মিলে যাচ্ছে বিহারের সাথে। বলছে আন্দামান দ্বীপপুঞ্জে হচ্ছে কি জারাওয়া, দেখে নাও, আন্দামান দ্বীপপুঞ্জে জারাওয়া উপজাতি তাদের বাসস্থানকে কি নামে উল্লেখ করে? সেটা হচ্ছে চাঁদদাস। কি বললাম? আন্দামান দ্বীপপুঞ্জে জারাওয়া উপজাতি তাদের বাসস্থানের নাম দিয়েছে চাঁদদাস। বলছে 2024 সালের নভেম্বরে বলছে আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মবার্ষিকী পালিত হয়েছিল কি হিসাবে? সেটা হচ্ছে আদিবাসী গর্ব দিবস। কি বললাম? আদিবাসী গর্ব দিবস। অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে 2025 সালের গোড়ার দিকে আফ্রিকার কোন দেশটি তোমার বলছে অনকোসার্সিয়াসিস বা নদীর অন্ধত্ব নির্মূল করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত প্রথম দেশ হয়ে উঠেছে? সেটা হচ্ছে নাইজার। ভালো করে পড়ে নিবা। বলছে 2025 সালের গোড়ার দিকে আফ্রিকার কোন দেশটি অনকোসার্সিয়াসিস বা নদীর অন্ধত্ব নির্মূল করার জন্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে তোমার হচ্ছে স্বীকৃতিপ্রাপ্ত প্রথম দেশ হয়ে উঠেছে নাইজার দেশ। পরের প্রশ্নে চলে যায়, দেখো 1 মিনিট দেখে নাও। বলছে 2025 সালে বিক্ষোভের সময় 2025 সালের বিক্ষোভের সময় ডিআরডিওর তোমার হচ্ছে DEWMK-2 কোন ধরনের ড্রোন সফলভাবে ধ্বংস করেছিল? সেটা হচ্ছে ফিক্সড উইং UAV অ্যান্ড সোয়ার্ম ড্রোন। ঠিক আছে, অপশান 1 এখানে সঠিক উত্তর, দেখে নিবা। তারপরে প্রশ্ন বলছে যে সাধারণ কৃষক এবং বংশগত শ্রমিকদের অর্থনৈতিক অভিযোগের চূড়ান্ত পরিণতি হিসাবে আবির্ভূত চুয়ার বিদ্রোহ পরবর্তী কোন বছরে তার শীর্ষে পৌঁছেছিল? তাহলে চুয়ার বিদ্রোহ কোন বছরে শীর্ষে পৌঁছেছিল? মাথায় রাখবা 1798 থেকে 99। ঠিক আছে, অপশান 2 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে 2025 সালের মার্চ মাসে নীতি আয়োগ ভবিষ্যৎ ফ্রন্ট ত্রৈমাসিক তোমার হচ্ছে ফ্রন্টিয়ার টেক ইনসাইটস রিপোর্ট প্রকাশ করেছে। তা বলছে এই প্রতিবেদনের প্রাথমিক ফোকাস কি? দেখো 2025 সালের মার্চ মাসে নীতি আয়োগ কোন রিপোর্টটা পাশ করেছে? তোমার এই ভবিষ্যৎ ফ্রন্ট ত্রৈমাসিক ফ্রন্টিয়ার টেক ইনসাইটস রিপোর্ট পাশ করেছে। তাই এই রিপোর্ট বা এই প্রতিবেদনের প্রাথমিক ফোকাস ছিল কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তিকে অগ্রগতি এবং বিনিয়োগের মূল্যায়ন করা। ঠিক আছে, পরে প্রশ্ন দেখো। বলছে 2024 সালের নভেম্বরে ভারত এবং সিঙ্গাপুর অগ্নি ওয়ারিয়র, কি বললাম? অগ্নি ওয়ারিয়র 2024 নামে একটি তোমার হচ্ছে যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে। তা এই মহড়াটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মাথায় রাখবা মহারাষ্ট্রের দেবলালিতে। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে 2025 সালের মধ্যে ভারতের জাতীয় মহাসড়ক নেটওয়ার্কের উন্নয়নের লক্ষ্যমাত্রা কত? 2 লক্ষ কিলোমিটার। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে রাজ্য সমবায় সমিতি আইনে পরিবর্তনের মূল কারণ কি? সেটা হচ্ছে নিম্নমানের কার্যকারিতা। মাথায় রাখবা রাজ্য সমবায় সমিতি আইনের পরিবর্তনের কারণ হচ্ছে নিম্নমানের কার্যকারিতা। বলছে সর্বশেষ জাতীয় পরিষেবা স্বাস্থ্য জরিপ 5, কি বললাম? সর্বশেষ জাতীয় পরিবার স্বাস্থ্য জরিপ 5 2019-21 অনুসারে ভারতে মোট উর্বরতার হার কত ছিল? 2.0%। কত ছিল? 2.0%। বলছে দেখো যে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র উপজাতির বিদ্রোহ সংগঠিত হয়েছিল বলে মনে করা হয় কত সালে? সেটা হচ্ছে 1784 সালে। কি বললাম? ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1784 সালে। বলছে 1992 সালের 71তম সংশোধনী আইনের মাধ্যমে কোন ভাষাগুলি 8ম তফসিলে যুক্ত করা হয়েছিল? তা মাথায় রাখবে 1992 সালে 71তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে কোঙ্কনি, মণিপুরি এবং নেপালি এই ভাষাগুলো কিন্তু তোমার হচ্ছে যুক্ত করা হয়েছিল কোন তফসিলে? 8ম তফসিল। বলছে দেখো ইয়াহিয়া বিন আহমদ তোমার হচ্ছে সিরহিন্দ
দেখে নাও কি বলছে। ইয়াহিয়া বিন আহমদ সিরহিন তার একটি বিখ্যাত রচনায় দাবি করেছেন ড্যাশের, এখানে একটা ড্যাশ হওয়া উচিত ছিল, যে ড্যাশের প্রতিষ্ঠাতা নবীর বংশধর ছিলেন। সেটা হচ্ছে সৈয়দ রাজবংশের প্রতিষ্ঠাতা নবীর বংশধর ছিলেন, মাথায় রাখবে। বলছে নিচের কোন নৃত্যধারায় কণ্ঠসঙ্গীত ব্যবহার করা হয় না? তো এখানে ছাউ, ছাউ নৃত্যধারায় কিন্তু কোনো কণ্ঠসঙ্গীত ব্যবহার করা হয় না। বলছে কৃত্রিমভাবে উৎপাদিত, দেখো কৃত্রিমভাবে উৎপাদিত উপাদানের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক? এগুলো হচ্ছে স্বল্পস্থায়ী, মাথায় রাখবে। কৃত্রিমভাবে উৎপাদিত উপাদানগুলি কি? স্বল্পস্থায়ী। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো অরুণাচল প্রদেশের পূর্বে কোন দেশ অবস্থিত? বলো, এ আর এমন কি প্রশ্ন? অরুণাচল প্রদেশের পূর্বে রয়েছে মায়ানমার, তাই না? পরের প্রশ্ন বলছে যে একটি নতুন মিউটেশন প্লাজমোডিয়াম ফ্যালসিফেরামকে তোমার হচ্ছে মেরোজয়েটে পরিণত না হয়েই লিভার থেকে বেরিয়ে যেতে দেয়, তার তাৎক্ষণিক পরিণতি কী হবে? লোহিত রক্তকণিকা ফেটে যাওয়ার অনুপস্থিতি মানে হবে এবং ক্লিনিক্যাল লক্ষণ দেখা দেবে বা কমে যাবে। ঠিক আছে, অপশানটা দেখে নিও, একটু পড়ে নিও। চলো পরের প্রশ্ন কি এসেছিল, যে নতুন যুক্ত অঞ্চলের মানুষের নাগরিকত্ব নির্ধারণ করে কোন কর্তৃপক্ষ? তা সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার। যে নতুন যুক্ত অঞ্চলে মানুষদের নাগরিকত্ব নির্ধারণ করে কার উপরেই রয়েছে? সেটা কেন্দ্র সরকারের হাতে বিন্যস্ত। বলছে ভোলানাথ সিং নিম্নলিখিত কোন বিদ্রোহের নেতা ছিল? বলো বলো, ভোলানাথ সিং কোন বিদ্রোহের নেতা ছিল? তামার বিদ্রোহ, মাথায় রাখবে। ভোলানাথ সিং তামার বিদ্রোহের নেতা ছিলেন। পরের প্রশ্ন দেখো, কোন ভারতীয় সাংবিধানিক সংশোধনী আইন রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিমালায় কোনো সংশোধন করেনি? বা সেটা হচ্ছে কি, সেটা মাথায় রাখবে 48তম সংশোধনী আইন। অপশন 3 আমাদের সঠিক উত্তর। দেখো আর একটা প্রশ্ন রয়েছে, লাস্ট প্রশ্ন বলছে যে CO2 মানে কার্বন ডাই অক্সাইডের 2 মোলে কি অণু থাকে? তা মাথায় রাখবে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের 2 মোলে থাকে তোমার 1.2044 ইন্টু 10^24। এটা দেখো আমি লিখে দিচ্ছি, 1.2044 ইন্টু 10^24। এইটাই হবে সঠিক উত্তর। অপশান এখানে ভালো ওঠেনি, বুঝতেই পারছো। একটু এইগুলো যা দিলাম এগুলো কিন্তু সব পড়ে নিবা। দেখো আমি বারবার করে বলছি, তোমার করণীয় কি, এখন তুমি তো আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দেবে, তুমি কিন্তু যা পড়েছো এতদিন সেগুলো রিভিশন করো, আর নতুন কিছু এক্সট্রা পড়তে হবে না। নতুন কিছু পড়ার মধ্যে শুধু এই এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা হলো, এই 48টা শিফটের সমস্ত জিকে প্রশ্নগুলো পড়ে নেবা। দেখো মাত্র 10 থেকে 12 মিনিট কি 15 মিনিটের এক একটা ক্লাস করতে তোমার কতটুকু সময় লাগবে? তুমি 2বার করে করলেও কিন্তু 25 মিনিটের মধ্যে 2বার করে পড়ে নিতে পারবা স্প্লিট করে, তাই না? বাস এগুলো পড়ে নিবা, দেখবা খুব উপকৃত হবা। ঠিক আছে, পিডিএফগুলো তো আমরা আমাদের নির্দিষ্ট একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে দিয়ে দিচ্ছি, তুমি দেখো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ভিজিট করো, সেখান থেকে কিন্তু তুমি টেলিগ্রামে যুক্ত হয়ে সব পিডিএফগুলো তুলে নাও, নিয়ে কিন্তু আরও একবার রিভিশন করে নিবা। সবাই ভালো করে পড়বা, কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবা। কেমন? রাখছি, জয় হিন্দ।